অবশেষে অনিশ্চয়তার অন্ধকার সরিয়ে আশার আলো দেখলেন অস্মিকার মা বাবা। রানাঘাটের এই শিশুটির সাহায্যে ত্রাতার ভূমিকায় উঠে এসেছে সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই 16 কোটি টাকা জোগাড় করা গিয়েছে। প্রায় 1 বছর আগে 16 মাস বয়সের কন্যা সন্তান অস্মিকার রোগের চিকিৎসা করতে গিয়ে মাথায় কার্যত বাজ পড়ে অস্মিকার মা বাবার, কিন্তু তবুও হাল ছাড়েননি তারা। সোশ্যাল মিডিয়ার ক্রাউড ফান্ডিং মঞ্চকে ব্যবহার করে মেয়েকে বাঁচানোর আর্তি জানান অস্মিকার অভিভাবকরা। সেই আবেদনে সাড়া দিয়েছেন দেশ বিদেশের অসংখ্য মানুষ। সেই অর্থ সাহায্যের ফলেই বুধবার জীবনদায়ী ইনজেকশন পেল অস্মিকা। এর ফলে অস্মিকার বাবা মার মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি হাসি ফুটেছে সেই সব অসংখ্য নেটিজেনদের মুখে যারা অস্মিকার সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। অস্মিকার বাবা জানিয়েছেন, মেয়ের 6 মাস বয়সে রোগটা ধরা পড়েছিল। ইনজেকশনের জন্য ক্রাউড ফান্ডিং ছাড়া আর কোনো উপায় ছিল না। লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর জন্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে আবেদন করা হয়েছে। সবার আশীর্বাদে আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। এই রকম বিরল রোগে আক্রান্ত শিশুগুলোকে সরকার সাহায্য করলে গরিব মানুষ উপকৃত হবে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি হলো একটি জেনেটিক ডিসঅর্ডার। এই রোগেই আক্রান্ত হয়েছিল অস্মিকা। এই রোগ মূলত জিনগতভাবে হয়, স্নায়ু বা পেশিকে টার্গেট করে। হাত পায়ের স্নায়ু ও পেশি ক্রমশ শিথিল হতে থাকে। 2 বছরের কম বয়সের শিশুদের জন্য একটি ইনজেকশন দিতে হয়, যার দাম 16 কোটি টাকা। অস্মিকার মতোই SMA রোগের সঙ্গে লড়াই করছে সোনারপুরের হৃদিকা দাস। তারাও সাহায্যের জন্য আর্তি জানিয়েছেন নেটিজেনদের। এখনো পর্যন্ত 1,11,00,000 টাকা উঠেছে। মোট 9 কোটি টাকা প্রয়োজন। এখন হৃদিকার 14 মাস বয়স, আর 6-7 মাসের মধ্যে ওই ইনজেকশন না দিলে বাঁচানো যাবে না হৃদিকাকে। তাই অস্মিকার মতো হৃদিকার জন্য এগিয়ে আসুন এবং ফুটফুটে শিশুটিকে জীবন দান করুন।